আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, সূরা ইখলাস তেলাওয়াত করতে গিয়ে এমন কিছু মারাত্মক ভুল হয় নিজের অজান্তে, যার মাধ্যমে আমাদের সালাত নষ্ট হয়ে যায়। অতএব আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনভাবে দেখে দেব প্রত্যেকটি হরফে, যা আমার এবং আপনাদের জন্য কল্যাণকর হবে। আসুন সূরাতুল ইখলাস আমরা পড়ি, নিজে পড়ি, নিজের সন্তানদেরকেও পড়াই। সূরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল। এর অর্থ হচ্ছে এই, কুল মানে বলা, সেই জায়গাতে আমরা বলি কুল, কাফলাম পেশ কুল, ছোটো কাপ দিয়ে যদি বলি তাহলে এর অর্থ হবে খাওয়া। তাহলে কুল অর্থ হচ্ছে বলা আর কুল অর্থ হচ্ছে খাওয়া। এই যে ডিস্টেন্স, এর কারণে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অর্থ পরিবর্তন হওয়ার কারণে সালাত নষ্ট হয়ে যায়, আমাদের গুনাহগার হতে হয়। তাই আজকের এই ভিডিওতে উল শব্দটাকে শেখাচ্ছি। উল, উল, কফ লাম পেশ উল। এ কফ গিয়া লামকে ধরবে, কেন লামে সাকিন। কফ লাম পেশ উল। হা পেশ হু। এই হা শব্দটা নরম, স্বাভাবিক হবে। ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। উল হুয়াল। লাম খারা জবর লা। এই লাম খারাজের মধ্যে এক আলিফ টান হবে। খারা জবর, খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। উল হুয়াল্লাহ। হা পেশ হু। উল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা। এই হাটাকে একটু শক্ত করে হলকের মধ্যখান থেকে পড়তে হয়। যেমন হা, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। তাহলে হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দাল দুই পেশ দুন এর জায়গা দুই থামি আমরা, তাহলে আহাদ হবে। আহাদুনের জায়গায় আহাদ হবে। আবারও বলছি পুরো আয়াতটা। উল হুয়াল্লাহু আহাদ। উল হুয়াল্লাহু আহাদ। অর্থ বলো তিন, এক অদ্বিতীয়। আল্লাহু সমাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, এক আলিফ টান লাম খারাজের মধ্যে। আল্লাহ, এই আল্লাহ শব্দটা মোটা হবে। হা সদ পেশ হুস। এই হা গিয়ে সদকে ধরছে এই জন্যই যে সদের উপরে তাসদিদ আছে। হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। ওয়াকফ করলে সমাদ হবে। আল্লাহুস সমাদ। আল্লাহুস সমাদ। অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া। লাম দাল জের লিদে। লাম দাল যে লিদ দিকে কলকল হবে, ধাক্কা দিতে হবে, কেননা দালে সাকিন। লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া। লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ। ওয়াও সাকিন, তার ডানে যদি পেশ থাকে তাহলে এক আলিফ টান হবে। যেমন ইয়া ওয়াও পেশ ইউ, এক আলিফ টান হবে। লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি।
ولم يكن له كفوا أحد واو زبر و لام ميم زبر لم ولم ইয়া জবর ইয়া কাফ লাম পেশ কুল এই যে নুন সাকিন তারপর তার হরফের লামের হরফের তাসদিদ নুন সাকিনকে বাদ দিয়ে লাম তাসদিদকে ধরছি কেন ধরলাম যখন একই হরফের পাশাপাশি নুন সাকিনে পড়ে কোনো হরফের ওপর তাসদিদ থাকে তাহলে ওই নুন সাকিন হরফকে বাদ দিয়ে ওই তাসদিদাল হরফকে ধরতে হবে যেমন কাফলাম পেশ কুল এটাকে আরেকভাবে আমরা বুঝাতে পারি যখন একজন মেম্বার থাকে পরে চেয়ারম্যান আসে যেমন মেম্বার ওটা চেয়ারম্যানকে জায়গা দেয় ঠিক তেমনই যখন নুন সাকিনের পরে যখন কোনো সাকিনের পরে যখন কোনো লামের অথবা কোনো হরফের উপর তাসদিদ থাকে তখন ওই সাকিনের হরফটা বাদ হয়ে যায় বাতিল হয়ে যায় এই জন্য আমরা এই কাফ গিয়ে সরাসরি লামকে ধরেছি ওয়ালাম ইয়াকুল লাহু কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফুয়ান হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন থামলে আহাদ হবে ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد অর্থ আর তার কোনো সমকক্ষ নেই।